নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আম পান্না। একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম আর্টিফিশিয়াল ফুড কালার ছাড়াই আজকে আমি আম পান্না তৈরি করে দেখাবো, আর সেটা 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। গরমকালে শরীর আর মন ঠান্ডা রাখার জন্য আম পান্না বা আমের শরবতে জুড়ি মেলা ভার। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি আম পান্না বা আমের শরবত বানানোর জন্য 3টে মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি আর তার মুখের অংশটা কেটে নিয়েছি। এবার আমগুলোকে সেদ্ধ করব। তার জন্য 3টে আমকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণ জল। এবার জল দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে আমগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমের খোসাটা ছাড়িয়ে নেব। খুব সহজেই এইভাবে আমের খোসাগুলো আলাদা হয়ে যাবে। এখন আমের যে পাল্পটা সেটা একটা চামচের সাহায্যে এইভাবে আলাদা করে নিতে হবে। দেখুন হাতের সাহায্যে এইভাবে অল্প অল্প করে টানলেই আমের পাল্পগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। এখন একটা মিক্সার জারের মধ্যে আমের পাল্পটা দিয়ে দেব আর দেব 1 মুঠো ফ্রেশ পুদিনা পাতা আর দিয়েছি অল্প একটু ধনে পাতা, 2 টুকরো আদা, স্বাদ অনুযায়ী লবণ আর লাগবে অল্প একটু বিট লবণ, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তারপর সব কিছু খুব ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এখন একটা ছাঁকনির সাহায্যে এই পেস্টটা ভালো করে ছেঁকে নেব, যাতে এর মধ্যে যে দানাদার অংশটা থাকে সেটা খুব সহজেই আলাদা হয়ে যেতে পারে। এবার একটা আমরা চিনির সিরাপ তৈরি করব। তার জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতো চিনি আর দিয়েছি 1/2 কাপ জল। এবার চিনিটা ভালোভাবে মেল্ট হওয়া অবধি ফুটিয়ে নিতে হবে। খুব বেশি ঘন চিনির শিরা তৈরি করার প্রয়োজন নেই, জাস্ট মেল্ট হয়ে গেলেই হবে। আর চিনিটা যাতে ক্রিস্টালাইজ না হয়ে যায় তার জন্য এখানে 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এখন চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা আমের পাল্পটা। এবার পাল্পটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মেশানো হয়ে গেলে এটাকে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার যখন দেখবেন আমের পাল্পটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করছে তখন এইভাবে হাতে নিয়ে একটু চেক করে নেবেন। এইরকম আঠালো একটু চিটচিটে ভাব আসলেই গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেবেন। দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর এইভাবে আপনারা চাইলে 1 থেকে 2 মাস অবধি এয়ারটাইট কন্টেনারে এই আমের পাল্পটা বা আম পান্নার লিকুইডটা সংরক্ষণও করে রাখতে পারবেন। কোনো রকম আর্টিফিশিয়াল ফুড কালার ছাড়াই কত সহজেই তৈরি হয়ে গেল হোমমেড আম পান্না। এবার আম পান্নাটা সার্ভ করার জন্য প্রথমে একটা মিক্সচার তৈরি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য বিট লবণ দিয়ে তারপর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যেই গ্লাসে আম পান্নাটা সার্ভ করব সেটা একটু ডেকোরেট করার জন্য তার মুখের অংশে একটু লেবুর রস মাখিয়ে নিয়েছি আর তারপর ওই মিক্সচারের মধ্যে গ্লাসটা ঘুরিয়ে নিলে কত সুন্দরভাবে এটা ডেকোরেট হয়ে যাবে। এখন গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি 2 টুকরো বরফ আর দিয়েছি 1 হাতা করে আমের লিকুইড, মানে ধরুন 2 চামচ মতো আম পান্না বা আমের লিকুইড। তারপর বেশ খানিকটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা আম পান্না। এবার ওপর থেকে আরও 2 টুকরো বরফ দিয়ে দিয়েছি আর একটা করে লেবু স্লাইস দিয়ে গ্লাসটাকে ডেকোরেট করে নিলাম আর সাথে একটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে গ্লাসটাকে সুন্দরভাবে ডেকোরেট করে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল হোমমেড আম পান্না। গরমকালে মন প্রাণ ঠান্ডা করার জন্য এই আম পান্নাটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।